তো গাইস, এখন আমি রেডি হয়ে বসে আছি ঘুরতে যাওয়ার জন্য। আর আমার হবু বর এসেছে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য নিতে। এখন আমরা ঘুরতে বের হয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি শালডাঙ্গার ঠাকুর দেখতে। এখন আমরা চলে এসেছি শালডাঙ্গায় আর যাচ্ছি ঠাকুর দেখতে দুজনে হেঁটে হেঁটে। দুজনে হাঁটতে হাঁটতে এখন আমরা দুজনে পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছি। আর এটা হলো শালডাঙ্গার পূজা প্যান্ডেল। দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে, সামনে ওম বানিয়েছে, তার নিচে আবার ঠাকুরের ফটো আর অনেক প্রাইজ টাইজ এগুলো রেখেছে। এখন আমরা পুজো প্যান্ডেলের ভেতরে ঢুকেছি। এখানে আবার শিবলিঙ্গ বানিয়েছে। সামনে সব থিম দেখে এখন আমরা মায়ের দর্শন করতে ভেতরে যাচ্ছি। মায়ের দর্শন করে আমরা একটু ফটো ভিডিও করে নিলাম দুজনে। শালডাঙ্গার ঠাকুর দেখে এখন আমরা যাচ্ছি কামাখ্যাগুড়ি আর আলিপুরের ঠাকুর দেখার জন্য। রাস্তার সুন্দর সুন্দর লাইটিংগুলো দেখতে দেখতে এখন আমরা কামাখ্যাগুড়ি চলে এসেছি। পুজোর সময় রাত্রিবেলায় এই রাস্তার লাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগে আর সেই ভালো লাগে আমার কাছে। কাঁধে কাঁধে এরকম রাস্তার লাইটিং দেখতে ভালো লাগে, কমেন্টে জানাবেন। ফাইনালি এখন আমরা পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছি। প্যান্ডেলের সামনে যেগুলো সাজিয়েছি সেগুলো দেখছিলাম। এখানে সাজিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ ছিল, সেটাই এখানে সাজিয়েছে সামনে। মায়ের দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা চলে এসেছি আলিপুরে ঠাকুর দেখার জন্য। যেতে যেতে বাইক থেকে একটা ঠাকুর দেখে নিলাম। আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। আমার অনেক দিনকার ইচ্ছে ছিল যে লং ড্রাইভে যাব বাইকে করে রাত্রিবেলা। আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো আমার। এখন আমরা ট্রাফিকে আটকে পড়েছি, তাই দুজনে একটু গল্প করছিলাম, কি করবো আর বসে থাকি। ট্রাফিক ছেড়ে গেছে, এখন আমরা আবার যাচ্ছি ঘুরতে। রাস্তার লাইটিং দেখতে দেখতে যাচ্ছি। যেতে যেতে আমরা রাস্তার থেকে ঠাকুর দেখে নিলাম। সব ঠাকুর নেমে দেখা সম্ভব না, তাই বাইক থেকে যেটুকু ঠাকুর দেখা যায় দেখে নিচ্ছি। সব ঠাকুর যদি দেখতে যাই তাহলে আর বাড়ি যাওয়া হবে না আজকে। রাস্তার লাইট দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি আলিপুর বেলতলার ঠাকুর দেখতে। আমরা এখন এসে পড়েছি বেলতলার স্বামীজি ক্লাবের ঠাকুর দেখতে। আমরা দুজনে পুজো মণ্ডপের বাইরে দাঁড়িয়ে পুজো মণ্ডপের বাইরের লাইটিংগুলো দেখছি। এখানেও প্রচণ্ড ভিড় ঠেলে আমরা দুজনে ভেতরে ঠাকুর দেখতে ঢুকছি। আর দেখো ভেতরে সাজানো লাইটিং, গাছ, সব কিছু বিভিন্ন নানান রকমের গাছ, ছোট ছোট গাছ, পাখি, তারপর লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। চারদিকটা খুব সুন্দর লাগছে। এটা সেম করেছে কোচবিহারে যে রকি ক্লাবে করেছে, সেটা সেম টু সেম এখানে করেছে। এখন চলে এসেছি আরেকটা ক্লাবের ঠাকুর দেখতে। জানি না এটা কোন ক্লাব, যারা এই ক্লাবের নামটা জানো তারা আমাকে কমেন্টে জানিও এটা কোন ক্লাব। পুজো মণ্ডপের বাইরের লাইটিং, প্যান্ডেল আর সাজানো দেখে এখন আমরা ভেতরে ঠাকুর দর্শন করার জন্য ঢুকেছি। এখন আমরা চলে এসেছি আর এই জায়গায় ঠাকুর দেখতে। এখানেও প্যান্ডেল আর লাইটিং বেশ সুন্দর করেছে, খুব ভালো লাগছে দেখতে। ভিডিও করতে করতে আমার বর বললো আমাকে, তুমি যে এখানে ঘুরতে এসেছো তাহলে একটু ভিডিওতে নিজের চেহারাটা দেখাও আর আমার চেহারাটাও দেখাও। তাই একটু দুজনের চেহারা দেখালাম একটু ভিডিওতে। ভিডিওতে দুজনের চেহারা দেখানোর পরে এখন আমরা মণ্ডপের ভেতরে লাইটিং দেখছি। দেখো গাইস, উপরে কি সুন্দর ঝুমুর লাগিয়েছে। আর এইখানে মায়ের দর্শন করলাম আমরা। এখন আমরা চলে এসেছি আলিপুর কালীবাড়ির ঠাকুর দেখতে, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি আলিপুরে। আমাদের আগে যারা ছিল তাদের ভেতরে যেতে দিয়েছে আর আমরা এখন ওয়েট করছি বাইরে দাঁড়িয়ে। অনেকক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ওয়েট করার পরে এখন আমরা যাচ্ছি ভেতরে ঠাকুর দেখতে। এখানে বাইরে যেমন সুন্দর লাইটিং করেছে আর ভেতরে তেমন সুন্দর লাইটিং করেছে। আর দেখো চারদিকে কি সুন্দর লাইটিং। এখন আমরা ঠাকুর দর্শন করে বাড়ির দিকে রওনা দেব। এখন বাজে ভোর 3টে আর আমরা এখন ঠাকুর দেখে বাড়ি যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।